আজ আমরা যাব টালিগঞ্জ টু প্রিন্সেপ ঘাট। কিভাবে যাবেন, কি দেখবেন, সব বিস্তারিত আপনাদের জানাবো। কখন কখন ট্রেন আছে, কিছু ট্রেনের চার্ট আপনাদের দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আপনারা শিয়ালদা থেকে আসলে ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটে গাড়ি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে শিয়ালদা থেকে মাইহাট পর্যন্ত আসবেন। মাইহাট থেকে অনেক গাড়ি আছে, আপনাদের চার্ট দিয়ে দিচ্ছি, দেখে নেবেন চার্টগুলো। মাইহাট নেবে, গাড়িটা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকাবে। আপনারা কেউ স্কিপ করবেন না, তাহলে আপনারা বিবরণ জানতে পারবেন না কোথা থেকে কি যাবেন না যাবেন। আপনারা 2 নম্বরে নেবে, ফ্লাইওভার থেকে হেঁটে 4 নম্বরে চলুন। দেখছেন ওপারে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই 4 নম্বরে যেতে হবে। এটা 2 নম্বরে আমাদের ট্রেন ঢুকিয়েছে। আপনারা 2 নম্বর থেকে হেঁটে ফ্লাইওভার থেকে 4 নম্বর চলে যাবেন। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, আমরা কিছুক্ষণ মস্তি করে নিই। আমাদের কাকু ফ্লাইওভারটা নতুন বানিয়েছে, দেখুন। এটা পুরো জায়গাটা কাজ চলছে, কি সুন্দর বানিয়েছে জায়গাগুলো। মায়াটা নতুন ভাবে তৈরি করছে, ওপরটা সিঁড়ি বানাচ্ছে ওই দিকটা। এখনো চালু হয়নি, সিঁড়িটা হয়ে গেলে হয়তো চালু হয়ে যাবে। ওইখানে এখনো কাজ চলছে, দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। এখনো কাজটা চলছে পুরোপুরি, এখনো রেডি হয়নি। এই দিকটা হাসনাবাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেনটা এই লাইনে আসবে, দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন এসে গেছে এখন, আমরা এখন উঠবো ট্রেনটাতে। পুরো নতুন ট্রেন দেখতে পাচ্ছেন, পুরো বগিটাই নতুন দেওয়া আছে। আপনাদের ভেতরটা আপনাদের দেখায় একটুখানি, দেখুন। সিটগুলো দেখুন, পুরো নতুন, একদম নতুন। পুরো এই পাশটা দেখায় আপনাদের, পুরো পুরো নতুন হয়ে আছে। একটা কোনো ময়লাও পড়ে নেই ট্রেনটার মধ্যে, অল্প অল্প ময়লা পড়ে আছে। ওপরে হাতলগুলো দেখুন, পুরো নতুন। একটা বিজ্ঞাপন মারা হয়নি ট্রেনটার মধ্যে এখনো, পুরো এতটাই নতুন ট্রেন। এবারে আমরা প্রিন্সেপ ঘাট ঢুকবো, আপনাদের তার আগের দৃশ্যটা দেখাচ্ছি, একটু দেখুন। ট্রেনের বাইরে থেকে কত সুন্দর লাগছে হুগলি ব্রিজটা। এই পাশ থেকে আপনাদের দেখায় একবার, এ পাশে কত সুন্দর গঙ্গাটা লাগছে। বাবুঘাটটা একটু আপনারা দেখে নিন, এই বাবুঘাটটার অপরূপ দৃশ্য। এখান থেকে আপনাদের একবার হুগলি ব্রিজটা দেখায়, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, গাছপালা আছে বলে পুরোটা আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের পুরো ভিউটা দেখানোর জন্য। আপনাদের দেখতে থাকুন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর কমেন্টে বলতে ভুলবেন না কেমন লাগছে। আমরা ঢুকে গেছি প্রিন্সেপ ঘাট, বাই 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 বাই। দেখুন। আমরা এই দিকটা হচ্ছে বাবুঘাটের দিকে, আর এই দিকটা হচ্ছে হুগলি ব্রিজ। আর এই দিকটা আমরা যাব হচ্ছে প্রিন্সেপ ঘাট মনুমেন্টের সামনে যাব আমরা। দেখুন এইদিকে খাবার দাবারের অনেক কিছু দোকান আছে, পাপড়ি চাট, ভেলপুরি, মশলা মুড়ি। এখানে আপনারা যদি কিছু জুস খান তো জুসও পেয়ে যাবেন। সিগারেট বিড়িও পাওয়া যায় এখানটা, এ পাশে। ওইখান দেখছেন চাবি বিক্রি হয়, চাবি রিং ফিং বিক্রি হয়। আপনাদের ভেতরগুলো ঢুকে দেখায় আপনাকে, যে ভেতরের অপরূপ দৃশ্যটা। আপনারা এখানে কাপল নিয়েও আসতে পারেন, পুরো ময়দান আছে, এখানে বসে আপনারা আড্ডা মারতে পারবেন, ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। ফ্যামিলির সঙ্গে আসতে পারবেন, বন্ধু বান্ধবের সঙ্গে আসতে পারবেন, সবার সঙ্গে এসে মজা করতে পারবেন আপনি ছুটির টাইমে এসে। বা কখনো যদি ফ্যামিলি ট্যুর করতে চান তো এখানে এসে করতে পারেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বইয়ের দ্বীপে চ্যালেঞ্জ বইয়ের শুটিং হয়েছিল, দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা। দেখতেই পাচ্ছেন এখানটা প্রিন্সেপ ঘাট মনুমেন্টের পুরো লিস্ট দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। দেখে নিন পুরো দৃশ্যটা, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের কেমন লাগছে। ওপাশ থেকে একবার দেখাবো আপনাদের যে প্রিন্সেপ ঘাট মনুমেন্টের সঙ্গে হুগলি ব্রিজ কানেকশনটা কেমন দেখতে লাগছে, এটা দেখুন। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আপনারা এই দিকটা দেখে নিন, তারপর ওপারটা গিয়ে আমরা দেখাচ্ছি যে ওপারের দৃশ্যটা কেমন।
দেখুন ওপারে ঘাট রয়েছে, সামনেই ঘাট। চলুন আপনাদের ঘাটে গিয়ে আমি দেখাই। দেখছেন অনেক কাপলরা এসছে, ফ্রেন্ডরা এসছে, সবাই সবাই এনজয় করছে, ফ্যামিলি নিয়ে এসে দেখুন বাচ্চা এসছে, অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চারা। এখানে দেখুন সবাই কাপল বসে আছে। কেউ কেউ একা এসছে টাইম পাস করার জন্য, বা কেউ ফ্রেন্ড নিয়ে এসছে। যে যেমন ভাবে ছুটি পাইছে তেমন ভাবে এসে এখানে এনজয় করে। দেখুন আপনাদের ঘাটের পুরো দৃশ্যটা দেখায়। সব জায়গা লঞ্চ আছে, এখানটা লঞ্চ ভর্তি। দেখুন ভিউটা দেখুন, এখানকার ভিউটা পুরো দেখুন। আপনাদের ভিউটা দেখায় আপনাদের, দেখুন দেখতে থাকুন। দেখছেন কি সুন্দর লাগছে জায়গাগুলো। আপনারা না এলে বুঝতে পারবেন না, যারা যারা আসেনি তারা একবার এসে দেখুন, খুব ভালো জায়গা আপনাদের টাইম কাটানোর জন্যে, খুব ভালো জায়গা। এত সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো আছে যে হেবি সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। আপনাদের দেখুন গাছের এগুলোকে দেখাই পুরো, কি সুন্দর লাগছে দেখুন। আপনারা হেঁটে 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 আরতি ঘাটের দিকে যেতে পারেন। এখান থেকে 5 মিনিটের মতন লাগবে আরতি ঘাট যেতে। আপনাদের দেখাবো আমি দৃশ্যগুলো, আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে কাপেলরা বসে আছে, সব জায়গায় কাপেল ভর্তি। আপনারা কাপেল নিয়ে আসতে পারেন, ফ্রেন্ড নিয়েও আসতে পারেন। আপনাদের এই চন্দন ভিউ গুলো দেখুন একবার আপনারা, কি সুন্দর লাগছে। ওপারের স্টেশন দেখুন। এখানে ঢুকতে কোনো টিকিট বা পয়সা লাগে না, আপনারা এমনিই আসতে পারেন। খালি গাড়ি ভাড়া করে আসতে হবে আপনাদের, টাইম বার করে। দেখুন আপনাদের এই ঘাটটা দেখাই। এই ঘাটে নৌকাগুলো সব ভাড়া দেওয়া হয় ঘন্টা হিসাবে, মিনিট হিসাবে, 15 মিনিট হিসাবে, আধ ঘন্টা, 1 ঘন্টা হিসাবে। দেখুন এখানে ইন্ডিয়ান নেভি ক্যাম্প আছে। এই গেট থেকে আমরা ঢুকে যাচ্ছি, আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে হচ্ছে ইন্ডিয়ান নেভি ক্যাম্পের জেটি ঘাট, এটা আপনাদের দেখাই জেটি ঘাটটা। দেখুন এই মূর্তিটার নাম জানি না, নাহলে আপনাদের বলতাম আমি। দেখুন জেটি ঘাটটা, এটা ইন্ডিয়ান নেভি ক্যাম্পে ঢুকতে দেয় না এখানটা, এখানে প্রবেশ নিষেধ লেখাই আছে, দেখতেই পাচ্ছেন। এদিকে হচ্ছে রেল স্টেশন, এখান দিয়ে রেল যায়। এখানটা দোকানপাটও আছে অনেক, কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম ফাইসক্রিম পাবেন আপনারা। দেখুন এখানে অনেক দোকানপাট আছে, যেখানে সব রকম জিনিস পাবেন আপনারা, চা থেকে শুরু করে সিগারেট, বিড়ি, খাবার দাবার, ম্যাগি, পরোটা, কচুরি, যা চান আপনারা সবকিছু এখানে পাবেন আপনারা। পাও ভাজিও পাবেন। দেখুন এখানে স্টল রয়েছে অনেক কিছুরই। দেখুন কি সুন্দর দোকানগুলো সাজিয়ে রেখেছেন, দেখুন বাইরে দিয়ে কত সুন্দর দোকানগুলো দেখতে লাগছে। চলুন আপনাদের আগে গিয়ে একটুখানি দেখাই। সামনে একটা গোয়ালিয়র মনুমেন্ট আছে, দেখুন এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, দেখুন। ওই এখান থেকে দেখাতে পাচ্ছি না আপনাদের, ওই দিক থেকে ঘুরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। পুরো কত সুন্দরভাবে বানানো আছে, অনেক আগেকারের এটা। দেখুন আপনাদের ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাই, দেখুন কত সুন্দর দেখতে, পুরো মন্দিরের মতন করা আছে এটা একটা। দেখুন একবার এখান থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই, কত সুন্দর দেখতে। দেখুন এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, সামনেই হাওড়া ব্রিজ। পুরো ভিউটা দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। এখানে কেউ মারা টারা গেলে এখানে ঘাট কাজ হয়, দেখতে পাচ্ছেন ভেতরে কাজ চলছে অলরেডি। আপনাদের একটু আগে গিয়ে দেখাই আমি, সামনেই চলে এসেছি। এখানটা ঠাকুর বিসর্জন ফিসর্জন দেয়। দেখুন এখানে আপনারা চাইলে স্নানও করে নিতে পারেন, কি সুন্দর জায়গা দেখুন। আপনাদের একটুখানি আগে গিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা মহাদেব মন্দির আছে, দেখুন কি বড় মন্দিরটা তৈরি করা আছে। এখানে অনেক রকম ঠাকুর আছে, বাইরাংবলী। এখানে দেখুন শিবলিঙ্গটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পেছনে সাই বাবা আছে, এই দিকটা একটুখানি গিয়ে দেখুন আপনাদের, দেখুন কতগুলো শিবলিঙ্গ। এখানটা রাম লক্ষ্মণ সীতারও মূর্তি আছে এখানটা, কত সুন্দর লাগছে দেখুন। আমরা এসে গেছি সামনাসামনি আরতি ঘাটের সামনে পুরোপুরি। দেখুন এবার আপনাদের আরতি ঘাটটা দেখাচ্ছি আমি। আরতি ঘাটের সামনে একটা মূর্তি আছে, চলুন মূর্তিটা আপনাদের এখান থেকে একটু দেখাই। আপনাদের মায়ের মুখটা দেখতে পাচ্ছেন না, আপনাদের একটু ঘুরে গিয়ে আমি দেখাবো।
পুরো মায়ের মুখটাকে। কত সুন্দর লাগছে দেখুন। চলুন দেখাই আপনাদের, একটু ঘুরে যাই। দেখুন এখানে একটা শিবলিঙ্গ আছে, দেখুন শিবলিঙ্গটা। আর এটা হচ্ছে আরতি ঘাট। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে দেবেন। চলুন আমরা এখানে একটুখানি ঘুরে গিয়ে দেখাই, আরতি ঘাটটা দেখে নিন পুরোপুরি। দইটা পার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা হচ্ছে গঙ্গা দেবীর মূর্তি। দেখুন মা গঙ্গা দেবী, কত সুন্দর মায়ের মুখটা তৈরি করা রয়েছে। এটা হচ্ছে পুরো এখান থেকে দেখুন, এখান থেকে একটা ভিউ দেখাই আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে মায়ের আরতি ঘাট। আর এখানে দেখুন লেখা আছে মায়ের এখানে আরতি হয়। এত সুন্দর জায়গা, আপনারা আসলে রাত্রে আসলে আরো বুঝতে পারবেন। আর কে কে আপনারা চান যে রাত্রির ভিউটা আপনাদের দেখাবো বা রাত্রির আরতিটা আপনাদের দেখাবো, কমেন্ট করে একটু জানাবেন।